বিসমিল্লাহির রহমানির রহিম। পারমিটেশন এন্ড কম্বিনেশন। আজকে হবে কম্বিনেশন, সমাবেশ, দল গঠন। সমাবেশের সূত্র মাত্র দুইটা সূত্র ইউজ করলেই চলবে। এনসিআর এটা ভাঙালে কি আসে? ফ্যাক্টরিয়াল উপরে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ইনটু n মাইনাস r। এখানে বাড়তি শুধুমাত্র r কথাটা কিন্তু অতিরিক্ত আসছে। এই একটা সূত্র। আরেকটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র 6 নম্বরে। অনলি এই দুইটা সূত্র লাগবে, 1 এবং 6। মান নির্ণয়ের সূত্র কি দেখেন? এনসিআর সমান সমান উপরে n, নিচে এনসি n মাইনাস r। তাহলে এনসিআর সমান সমান এনসি n মাইনাস r। এই হলো মান নির্ণয়ের সূত্র। এই দুইটা সূত্র দিয়ে আমাদের পুরো এই ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি যে সূত্রগুলো লিখেছি পাশে এগুলো লাগবে না। একটা প্রবলেম, ইনাকে একটু এই গ্রুপে অ্যাড দিতে বলছে। ওখান থেকে লিংক পাঠাই দাও, এখন জয়েন্ট হোক, পরে যে এই গ্রুপে জয়েন করে দেবে, অ্যাড করে দেবে। এখন আমরা প্রবলেম 1 দেখছি। ইভ্যালুয়েট দ্য ফলোইং আইটেম। প্রথমে লেখা আছে 12C4 আর 12C4 এটা আমরা তো সরাসরি ক্যালকুলেটরে দেখাতে পারি। ডাইরেক্ট 12C4 লিখলে आंसर আসবে 495। আর এটাতে আমরা ভাঙায় দেখাই তাহলে কেমন হবে? উপরে 12 আছে n এর পজিশনে, NCR এর সূত্র। তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে n এর মান কত? 12। তাহলে 12 ফ্যাক্টরিয়াল, আর নিচেই r এর মান 4, তাহলে 4 ফ্যাক্টরিয়াল। এবার ইনটু ফ্যাক্টরিয়ালের ভিতরে 12 মাইনাস 4, তাহলে 12 থেকে 4 বাদ দিলে কত থাকে? 8 থাকে। আচ্ছা, নিচে 8 ফ্যাক্টরিয়াল হলো আর 4 ফ্যাক্টরিয়াল হলো। এই 4 ফ্যাক্টরিয়াল আমরা ভাঙায় ফেললাম। তো 4 ভাঙালে কত আসে? 4 3 2 1। আর 8 ফ্যাক্টরিয়াল এভাবে থাকলো। আর উপরে 12 ফ্যাক্টরিয়ালটা ভাঙাতে ভাঙাতে 8 পর্যন্ত নিয়ে এসে থেমে গেলাম ফ্যাক্টরিয়াল। তাহলে 12 11 10 9 8। উপরে 8, নিচের 8 কেটে গেল। থাকলো কি? 12 গুণ 11 গুণ 10 গুণ 9, আর নিচেই 4 গুণ 3 গুণ 2 গুণ 1। নিচের ফলাফল 24 হয়েছে। আর উপরে 11880। 24 দিয়ে ভাগ করলে কত আসে ফলাফল? 495। কি সবাই বুঝতে পারছে ভাঙানোটা? C3। তাহলে উপরে কি হবে? 10 ফ্যাক্টরিয়াল। NCR এর সেই সূত্র n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ইনটু ব্র্যাকেটের ভিতরে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের ফ্যাক্টরিয়ালের মান, প্রথমে n এর মান আছে 10, তাই 10 ফ্যাক্টরিয়াল। নিচেই r এর মান আছে 3, তাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 10 মাইনাস 3 7 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরেও আমরা 7 বানাবো। 10 9 8 7, আর নিচেই 7 কেটে গেল। আচ্ছা, 3 গুণ 2 গুণ 1। তাহলে 720 কে 6 দ্বারা ভাগ করলে 120। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটা। কি পারবে না সবাই? এক নম্বর ফরম্যাটে শুধুমাত্র এক্সপেরিমেন্ট দেখাতে হবে। এবার আসি 2 নম্বর ফরম্যাট, ভ্যালুয়েশন, মান নির্ণয় করতে হবে। পারমিটেশনেও আমরা ভ্যালুয়েশন শিখেছিলাম। এখানে এনসিআর, তাহলে 25CR প্লাস 4 ইকুয়াল 25C 2R মাইনাস 3। এটা সমান যদি এটা হয় তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ r এর মান নির্ণয় করো। মান নির্ণয়, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দুই পাশেরটা লেখা হলো। এখানে r এর মান কত? আমরা r এর মান বের করব। এখন মান নির্ণয়ের সূত্র তো আমরা শিখছি যে মান নির্ণয় করতে বললে NCR সমান সমান NC n মাইনাস r, এটা হলো সূত্র। শুধুমাত্র বাম পক্ষ এই সূত্র প্রয়োগ দেখাতে হবে। তাহলে NCR এর সূত্র NC n মাইনাস r। n এর মান কত?
25 সি এন মাইনাস আর, তার মানে 25 মাইনাস আর সমান সমান এন সি আর যা আছে তাই যেভাবে লেখা আছে ওইভাবে বসাই দেওয়া হলো ডাইন পক্ষ। তাহলে বাম পক্ষ আমরা চেঞ্জ করে ফেললাম, এন সি এন মাইনাস আর। এখন উপরে 25 আছে, বার পাশে আবার ডাইন পাশে 25 আছে। আচ্ছা, এদিকে আছে সি, এদিকে আছে সি, সবগুলো উঠাই দিতে হবে। তাহলে বাম পক্ষ ডাইন পক্ষ, এই 25 উঠে গেল, এই সি সি উঠে গেল, থাকলো কি 25 মাইনাস আর মাইনাস 4, আর এই পাশে থাকলো 2 আর মাইনাস 3। কি কাটাকাটিটা বুঝতে পারছে সবাই? উভয় পক্ষে 25 সি উঠাই দিলাম, এই 25 সি উঠে গেল, থাকলো নিচেই 25 মাইনাস আর মাইনাস 4 সমান সমান এই পাশে 2 আর, মানে 2 আর একটা আছে মাইনাস 3, এই তো ব্যাস, যে মানটা থাকলো নিচের অংশ বসাই দিলাম। এখন আসি বার পক্ষ আর ডান পক্ষে আর আছে কয়টা? বাম পাশে দেখছি মাইনাস আর একটা, ডান পাশে আছে আর প্লাস আর দুইটা। আর যে কোনো এক সাইডে আমরা নিয়ে যাই, তো 2 আর বার পাশে নিয়ে আসলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল, আর মাইনাস 3 এটা বার পাশে আসার পরে প্লাস 3 হয়ে গেল। এখন দেখি মাইনাস 2 আর মাইনাস 1 আর, এই মোট হলো মাইনাস 3 আর। তো মাইনাস 3 আর এদিকে সংখ্যা আছে 21 আর 3 যোগ করে হয় 24। তো মাইনাস 3 আর সমান সমান মাইনাস 24, অতএব আর সমান সমান 3 দিয়ে ভাগ করলে 3 আর 24, অতএব আর এর মান 8। অ্যান্সার হয়ে গেল 8। মান নির্ণয়ের সূত্র আরেকটা দেখাই, NC3 সমান সমান NC5, ফাইন্ড আউট দা 2NC2। So if NC3 সমান সমান NC5 যদি হয়, এটা সমান এটা, তাহলে ফাইন্ড আউট দা 2NC2 এর মান বের করো। আগে n এর মান বের করে নিতে হবে, তারপরে আমরা 2NC2 এর মান বের করতে পারবো। তাহলে আসি আমরা বাম পক্ষ ডান পক্ষ নিয়ে মান নির্ণয় করতে যাই। মান নির্ণয়ের সূত্র NCR, এটা ভেঙে কি লিখতে হয়? এটা ভেঙে লিখতে হয় NCn-3। এখন n এর মান কত আছে, এটা আমরা মান বসাই দিলাম, যেভাবে আছে সেম একইভাবে বসিয়ে দিলাম। তাহলে উপরে NC, এই পাশে NC, এই পাশে NC কেটে গেল, থাকলো n-3 সমান 5, অতএব n সমান 5 প্লাস 3, অতএব n এর মান 8। এখন 2NC2, 2 এর সাথে n এর মান কিন্তু 8, তা 8 গুণ 2, 8 2 গুণে 16, তাহলে এখানে 16C2, এখানে লিখলাম 16C2, এখানে আসে কত ফলাফল ক্যালকুলেশন করে, উপরে 16 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 16 মাইনাস 2, ক্যালকুলেশন করে ফলাফল আসছে 240 কে ভাগ করা হলো 2 দিয়ে 120, অতএব आंसर হলো 120। কি বোঝা গেছে? মান নির্ণয় এখানে 3 নম্বর করা লাগবে না, 1 আর 2 করলাম, এই শেষ। এবার প্রমাণে আসতে হবে। প্রমাণে সংখ্যাও থাকতে পারে, লেটারও থাকতে পারে। যেমন এখানে লেখা রয়েছে 15C4 প্লাস 15C3 সমান সমান 16C4, এটা প্রমাণ করে দেখো। তাই আমরা প্রথমে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড 15C4 প্লাস 15C3, এটার মান কত আসে? একবারে ক্যালকুলেটর বের করা যায়, অথবা ভেঙে ভেঙে আমরা বের করলাম, এতে আসলো 1820। আর রাইট হ্যান্ড সাইড সেটা ছিল 16C4, এটাও আমরা ভেঙে ভেঙে বের করলাম 1820। তা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে। হবে না, কোনো সমস্যা নেই, এটা সরাসরি দেখাতে বলেছে, এইটুকু দেখা দিলে। এবার প্রমাণ আছে লেটার দিয়ে 2 নম্বর প্রমাণ, এটা একটু খেয়াল করতে হবে। NCR সমান সমান NCn-r, যে মান নির্ণয়ের যে সূত্র, যে এটা সমান সমান এটা প্রমাণ করো।
তাহলে আমরা ছোটটা দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড শুরু করার সময় বড়টা দিয়ে শুরু করতে হয়, ছোটটা বের হয়। তো রাইট হ্যান্ড সাইড আছে, তো রাইট হ্যান্ড সাইড লিখলাম প্রথমে nc n মাইনাস r। আচ্ছা উপরে তাহলে n ফ্যাক্টরিয়াল, নিচেই r ফ্যাক্টরিয়াল। তাহলে r এর পজিশনে আছে কি n মাইনাস r, এটা তো r এর পজিশনেই আছে না, ইনটু n মাইনাস r। তাই n এ আছে n, r এর পজিশনে আছে n মাইনাস r। এই সূত্রের মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস r হয়ে গেল। আচ্ছা এখন এর ভিতরে মাইনাস n আর প্লাস n উঠে শুধু r থেকে গেল। উপরে n ফ্যাক্টরিয়াল আর নিচেই এখানে n মাইনাস r ইনটু r ফ্যাক্টরিয়াল। তাহলে r ফ্যাক্টরিয়াল যেটা, এটা বার পাশে নিয়ে চলে আসলাম, r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r। আসলে কিন্তু NCR আমরা যখন ভাঙাইছি তখন এরকম হয়েছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ইনটু n মাইনাস r। এটা হয়েছিল না কি প্রথমে শুরুতে? হ্যাঁ এইটাই আবার আর একজন জয়েন্ট হবে। ব্যাস এই আছে প্রমাণ। আরেকটা প্রমাণ আসে, এটা একটু বড় করে দেওয়া হয়েছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাই বড় পাশটা দেখা যাচ্ছে বার পাশে আছে, তাই লেফট হ্যান্ড নিয়ে শুরু করি। NCR প্লাস NCR মাইনাস 1, NCR ভাঙালাম n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ইনটু n মাইনাস r প্লাস উপরে n ফ্যাক্টরিয়াল নিচেই r মাইনাস 1, এটা তো r এর পজিশনে আছে, ইনটু n মাইনাস r। এখন r এর পজিশন আছে r মাইনাস 1, তো মাইনাস মাইনাসে প্লাস 1 দেওয়া হয়েছে। আচ্ছা এখন দ্বিতীয় লাইন সবাই বুঝতে পারলো। এবার তৃতীয় লাইনে আমরা কিভাবে যেতে পারি? দুই পাশেই ফ্যাক্টরিয়াল গুলো সমান বানাতে হবে। উপরে n ফ্যাক্টরিয়াল এটা ঠিক আছে, সমান আছে, কোনো সমস্যা নেই। নিচেই r ফ্যাক্টরিয়াল আছে, এখানে আছে r মাইনাস 1। তাহলে বার পাশে যেটা আছে এই যে r ফ্যাক্টরিয়াল, এটাকে ভাঙালে কিন্তু r মাইনাস 1 হবে, কিন্তু r মাইনাস 1 থেকে হাজার চেষ্টা করলেও r এ ফিরে আসা যাবে না, কিন্তু r কে r মাইনাস 1 পজিশনে নেওয়া যাবে। তো এটা আমরা সেই পজিশনে নিয়ে আসব। আর এখানে আছে কি n মাইনাস r, এখানে আছে n মাইনাস r প্লাস 1 আছে। তো প্লাস 1 কে পরবর্তী আরেক ধাপ এগিয়ে গেলে মাইনাস 1 করে কেটে দেওয়া যাবে। তাহলে n মাইনাস r এর পজিশনে নিয়ে আসবো আমরা। এটা দেখি তাহলে প্রথমে কি করলাম, এই প্রথম অংশটা ইনটেক অবস্থায় রাখলাম, প্লাস দেওয়া হলো। দ্বিতীয় অংশটাই আমরা একটু ভাঙা কাটাকাটি করলাম, r মাইনাস 1 ইনটু n মাইনাস r প্লাস 1। এবার ফ্যাক্টরিয়ালের ভিতরে n মাইনাস r প্লাস 1 মাইনাস 1, তো প্লাস 1 মাইনাস 1 কেটে শুধুমাত্র n মাইনাস r থাকলো। এখানে কিন্তু কেটে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে ফ্যাক্টরিয়াল এই n মাইনাস r বার পাশে n মাইনাস r কিন্তু মিলে গেছে, তবে একটা আইটেম মিলেনি, সেটা হচ্ছে কি r মাইনাস 1 বার পাশে কিন্তু r মাইনাস 1 নেই। এটাকে r মাইনাস 1 বানানোর জন্য আমরা আরেকটা লাইন লিখতে পারি। তাই একটা লাইন লিখলাম r ইনটু r মাইনাস 1 ইনটু n মাইনাস r প্লাস এরপরে উপরে যে অংশটা আছে ওটা এখানে বসিয়ে দেওয়া হলো। এটা আমরা একটা লাইন কমানোর জন্য একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে যে এই লাইনটা টোটালি উঠে দেওয়া যাবে। তাহলে একসাথে দুই সাইডে কাজ হলো, r ইনটু r মাইনাস 1, আর এই পাশে কাজ হয়েছে। তাহলে আমরা একটা লাইন ভ্যানিশ করে দিই, তাহলে কমে যাক। এটা ডাইরেক্ট লিখলে হবে। এরপরে এখন কি করা যায়, এপাশে ফ্যাক্টরিয়াল আছে r মাইনাস 1, এপাশে r মাইনাস 1, এপাশে ফ্যাক্টরিয়ালের ভিতরে n মাইনাস r, n মাইনাস r, উপরে ফ্যাক্টরিয়াল শুধু n ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়াল গুলো সব আমরা কমন নিয়ে নিই। কমন নিলাম n ফ্যাক্টরিয়াল, এরপরে r মাইনাস 1, এরপরে n মাইনাস r। কমন নিলে প্রথম অংশটা কি অবস্থা হয়, উপরে তো কেটে ড্যাশ হয়ে যাচ্ছে, আর নিচে থাকলো শুধুমাত্র r। এই নিচে r থাকলো, উপরে কিছু না থাকলে তো কাটাকাটি করলে 1 হয়ে যায়।
1 ভাগ r, এবার এই যে প্লাস ছিল এই প্লাসটা এখানে লেখা হলো ব্র্যাকেটের ভিতরে। এবার n ফ্যাক্টরিয়াল কমন নিলে তো ওটা 1 হয়ে যায়। আচ্ছা এখানে r - 1 কেটে গেল, r - n - r n - 1 আর এটা উঠে গেল, থাকলো কি শুধুমাত্র নিচেই n - r + 1 এটা ব্র্যাকেটের ভিতরে থাকলো। প্রথম অংশ এখানে লেখা হলো, আর এর ভিতরে এখন আমরা লসাগু করতে পারি। কি লসাগু হবে? r * n - r + 1 এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে r কেটে গেল আর থাকলো সেই অংশটা n - r + 1 উপরে। আচ্ছা এখানে n - r + 1 যদি কেটে যায় আর থাকলো কি শুধু r, অর্থাৎ r একে r, তাহলে প্লাস r মাইনাস r কেটে গেল, থাকলো কি n + 1, শুধু n + 1 থাকলো। আর নিচের অংশটা তো আছেই। ব্র্যাকেটের কি কাজটা আগে শেষ করে ফেলি। এখানে আমরা এখন কি করতে পারি? কিছুই করার নেই, শুধু ব্র্যাকেটটা উঠাই দিলে বাস গুণ হয়ে যাবে। তাই সেই কাজটা করলাম, ব্র্যাকেটটা উঠাই দিয়ে গুণ দিয়ে দিলাম। এবার এই বার পাশে যে n + 1 আছে এটা n ফ্যাক্টরিয়ালের আগে চলে যাবে, লিখলাম সেটা আগে। এই r ফ্যাক্টরিয়ালের আগে যাবে, n - r + 1 n - r ফ্যাক্টরিয়ালের আগে চলে আসলো। সবাইকে সাজাই নিচ্ছি কিন্তু গুণ করে সাজাই নিলে এবার কি হচ্ছে দেখেন, r - 1 ফ্যাক্টরিয়ালের এটা r ফ্যাক্টরিয়াল, আর এদিকে হচ্ছে n ফ্যাক্টরিয়াল উপরে, মানে n + 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এখানে হচ্ছে n - r + 1 ফ্যাক্টরিয়াল, তাহলে n + 1 c এটা r, ওই যে r এর মান আছে না কাকা, n + 1 c r, আসলে এটা ভাঙালেই কিন্তু এটা হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে এটা সমান সমান এই ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করো। তাহলে আমাদের এটা হয়ে গেল n + 1 cr, এই যে একবার সেম মানটা মিলে গেল। এই প্রমাণটা মোস্ট ইম্পর্টেন্ট, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখন আসে ক্রিকেট টিম। ক্লাসটা কে দিবেন সাথে সাথে? আর বই নাই তো দেখে করার সুবিধা না। ক্রিকেট টিমের কয়জন থাকে ক্রিকেট খেলা করতে গেলে? মাঠে 22 জন থাকে, এক একটা দলে 11 জন, 11 জন করে দল গঠন করা হয়, 2 দলে 22 জন। কি বই নেই কার? রুবামান নাকি? রুবামা বই পাইছে? কি স্যার বই পেয়েছি না স্যার। হ্যাঁ, রুবামা বাসায় বসে বই পেয়ে গেল। তাহলে আমরা এখন ক্রিকেট খেলা করতে যাচ্ছি। ক্রিকেটে কয়জন প্লেয়ার থাকে? স্যার বলছিলেন তো বই নাই। সে তো ইতিহাস হয়ে গেছে, তারপরে কত ঘটনা ঘটে গেছে, এর মধ্যে কি ঘুমাইছিলে? ওইসব বই পাইছে কি করে? In how many different way 11 player can be selected from 15 player? বুঝলি যে 15 জন প্লেয়ার আছে, এর মধ্যে এখন মাঠে নামাতে হবে মাত্র 11 জনকে। তাহলে 11 জন কত উপায়ে নামানো যাবে? দল গঠন করতে হবে 11 জন নিয়ে, মোট কিন্তু প্লেয়ার 15 জন। এখানে 11 জন যদি গঠন করতে হয়, এই যে পারমিটেশন আর কম্বিনেশনের ব্যবধান, এখানে যে কম্বিনেশন আছে দল গঠন করা, সমাবেশ তৈরি করা। 15 জনের মধ্যে 11 জন নিয়ে কত উপায়ে দল গঠন করা যাবে? এখানে 15 জন হলো n এর মান, আর এর মান হলো 11। তাহলে n এর মান 15, আর এর মান 11, NCR। এবার কম্বিনেশন তৈরি করে দেখি। NCR এর মান বসালাম 11, আমাদের আর এর মান 15,
এন এর মান 10 এর মান সরাসরি বহাই দিলে 15C11 আসবে আমাদের 1365। অবশ্য আমি এখানে ভেঙে ভেঙে দেখাইছি, যার যেটা খুশি একবারে দেখালেও পারবে। তার মানে 1365 ভাবে এদেরকে সাজানো যাবে। কারণ যখন 15 জন খেলা করতে গেছে তখন অধিনায়ক তো 11 জনের বেশি উঠাবে না, তাহলে কারে উঠাবে? একজন বলবে যে এই 11 জনের নাও, ওই 11 জনের নাও, এরে বাদ দাও, এরে নাও, ওরে বাদ দাও, এরে নাও। এইভাবেই দেখা যাচ্ছে অনেক অপশন আসবে। এই অপশন আসতে 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 কত ভাবে অপশন আসতে পারে? 1365 রকমের অপশন আসতে পারে এই 11 জনকে গঠন করতে গেলে। এরপর আসি ক্রিকেট খেলার প্লেয়ারদেরকে সাধারণত 3টে ভাগে ভাগ করা যায় অগ্রাধিকার ভিত্তিতে। কেউ দেখেছে ভালো উইকেট কিপার আছে, তো উইকেট কিপার নামে আলাদাভাবে কিছু প্লেয়ার থাকবে যে এরা শুধু ভালো উইকেট কিপার, আসলে স্পেশাল লোক না হলে উইকেট কিপার দিয়ে তো লাভ নেই। আচ্ছা, তাহলে বোলার আছে কিছু ভালো বল করতে পারে, আর কিছু হচ্ছে ব্যাটসম্যান ভালো ব্যাট করতে পারে। তো সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এ ক্রিকেট টিম ইজ টু বি ফর্ম কনসিস্টিং অফ 2 উইকেট কিপার, 4 বোলার and 5 ব্যাটসম্যান। তাহলে 5 জন ব্যাটম্যান, 4 জন বোলার আর 2 জন উইকেট কিপার, মোট 11 জন মাঠে নামানো হলো, একটা দল গঠন করা হলো। এই গ্রুপ অফ প্লেয়ার, একটা গ্রুপ থেকে প্লেয়ার এই 11 জন বাছাই করা হলো, কনসিস্টিং অফ 4 উইকেট কিপার। আসলে উইকেট কিপার ছিল এখানে 4 জন, আমরা নামাইছি কয়জন? 2 জন। তাহলে অপশন তো আরো ছিল, এই 2 জনকে না নিয়ে অন্যদেরকেও নেওয়া যাইতো। তাহলে কতটা অপশন আসতে পারে আমরা দেখব। 8 বোলার্স, বলার নামানো হয়েছে কিন্তু 4 জন, কিন্তু ওখানে ছিল আমাদের 8 জন বলার ওই গ্রুপে। এন্ড 11 ব্যাটসম্যান, 11 জন ব্যাটসম্যান ছিল, সেখান থেকে মাত্র 5 জন আমরা সিলেক্ট করেছি। তাহলে ওই 11 জনের মধ্যে 5 জন সিলেক্ট করতে অনেক অপশন আসছিল। তাহলে মোট প্লেয়ার আসলে ওখানে ছিল 11 আর 4 15 আর 8 23 জন প্লেয়ার ছিল। 23 জন প্লেয়ারের মধ্যে থেকে 11 জন সিলেক্ট করা হয়েছে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ওয়ে এ ক্রিকেট টিম ক্যান বি কনস্টিটিউটেড। কত উপায়ে আমরা এগুলো সাজাতে পারবো। তাহলে সিস্টেম হচ্ছে একটা ছক তৈরি করতে হবে। প্রথমে উইকেট কিপার 8 জন, বোলার সরি উইকেট কিপার ছিল 4 জন, বোলার 8 জন, আর ব্যাটসম্যান ছিল 11 জন। তো এই 8 জন 11 জন আর 4 জন মোট এর মান 23 জন। এর মধ্যে থেকে 11 জনকে আমরা বাছাই করব, সিলেক্ট করব। তো 11 জন সিলেক্ট করার সময় উইকেট কিপার নিয়ে আসে মাত্র 2 জন, বোলার নিয়ে আসে 4 জন, ব্যাটসম্যান নিয়ে হয়েছে 5 জন। সরাসরি বলে দিছে যে এই 2 জন নাও, 4 জন নাও আর 5 জন নাও, বাস। তাহলে 4C2 8C4 11C5 এভাবে আমাদের দল গঠন করতে হবে। এই 23C11 আর এখন লেখা যাবে না, কারণ এটা আলাদা আলাদা করে অপশন দিয়ে দিছে। তো লিখলাম 4C2 8C4 আর 11C5। ক্যালকুলেটর মান বের করে দেখি 6 70 আর 4 62, গুণ করে ক্যালকুলেশন করে কত মান পেয়েছি? 1,94,040। এই হলো আমাদের উপায়। আচ্ছা, যদি বলতো কমপক্ষে 2 জন, কমপক্ষে 4 জন, এই ধরনের কিছু কথা বলতো, তাহলে কিন্তু এখানে অপশন বাড়তো। কিন্তু এটা অপশন হলো না, শুধুমাত্র ডাইরেক্ট বললো 4 জনের মধ্যে 2 জন নাও, 8 জনের ভিতরে 4 জন নাও, 11 জনের ভিতরে 5 জন নাও। এই জন্য আমাদের কোনো ঝামেলা হয়নি। এখন আমরা যে অঙ্কটা করব সেই অঙ্ক একটু এরকম ঝামেলা থাকবে। A cricket team consists of 11 players is to be selected from 15 players. 15 জন প্লেয়ারের মধ্য থেকে 11 জনকে বাছাই করো
হোম 5 ক্যান বোলার, ওর মধ্যে 5 জন বোলার থাকবে, 3 ক্যান উইকেট কিপার থাকবে 3 জন, এন্ড দ্য রেস্ট অফ দ্য নাইদার বোলার নর উইকেট কিপার। আর অবশিষ্টরা না তারা বোলার আর না তারা ব্যাটসম্যান, তারা আদার্স, তারা অন্য যে কোনো। ইন হাউ মেনি ওয়ে ক্যান দ্য 11, কত উপায় তুমি 11 জনকে সিলেক্ট করবে, 11 বি চয়েস সো অ্যাজ টু ইনক্লুডেড অ্যাট লিস্ট, কমপক্ষে, এই যে কমপক্ষে বলেছে তাহলে কিন্তু অপশন আছে এখানে, কমপক্ষে 4 জন বোলার এন্ড 2 উইকেট কিপার, কমপক্ষে 2 জন উইকেট কিপার। এখন আমরা এখানে অপশন যেহেতু পেয়ে গেছি, মানটা বসালাম। প্রথমে উইকেট কিপার 3 জন, বোলার 5 জন, আর ব্যাটসম্যান বা আদার্স 7 জন, মোট কতজন, 15 জন। এর মধ্যে থেকে 11 জনকে সিলেক্ট করলাম। প্রথমে বললো কমপক্ষে 2 জন উইকেট কিপার, 4 জন বোলার আর 5 জন আদার্স। আচ্ছা, এবার আসি, যেহেতু বলছে যে কমপক্ষে 2 জন উইকেট কিপার, তাহলে তো আমরা 3 জনও নিতে পারি, কারণ 3 জন থেকে আছে। তো 3 জন উইকেট কিপার, 4 জন বোলার, 4 আর 3 7, 7 আর 4 11, তাহলে 4 জন হলো আদার্স, মোট 11 জন মিলাতে হবে। আচ্ছা, এখন 4 জন উইকেট কিপার নিলে আমরা আর পাবো না, কারণ এখানে উইকেট কিপার ওই ফিল্ডে ছিল মাত্র 3 জন, তো 3 জনের বেশি আর নেওয়া সম্ভব না, এই অপশন বাদ। দ্বিতীয় অপশনে আসি, বোলার ছিল 5 জন, আমরা 4 জন কিন্তু নেওয়া হয়ে গেছে, অলরেডি নিয়েছি। এবার আমি 5 জনও নিতে পারি, তো 5 জন বোলার নিলাম, 2 জন উইকেট কিপার নিলাম, 5 জন বোলার নিলাম, 3 জন উইকেট কিপার নিলাম। আচ্ছা, 2 জন উইকেট কিপার আর 5 জন বোলার, 5 আর 2 7, 7 আর 4 11, আবার 3 জন উইকেট কিপার আর 5 জন বোলার, 5 আর 3 8, 8 আর 3 11, তাহলে 11 জন এখানে নিয়ে আলো, ব্যাস। এরপরে যদি আমি 6 জন নিতে চাই, আমরা পারবো না, কেন, কারণ এখানে বোলারের সংখ্যা মাত্র অনলি 5 জন, 5 জনের বেশি তো নাই। যদি এখানে 6 জন থাকতো তাহলে আমাদের সুযোগ ছিল, সেটার জন্য আরেকটা ঘর বাড়াতো, কিন্তু কয়টা হলো, 4টা। এখানে প্রথমে এনসিআর সমান এনসিআর ইন্টু এনসিআর ইন্টু এনসিআর, তাই তো। প্রথমে অপশন নাম্বার 1, 3 জনের থেকে 2 জন, 5 জনের থেকে 4 জন, 7 জনের থেকে 5 জন, 3C2 5C4, 3C2 5C4 7C5, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 315। দ্বিতীয় অপশন 3C3 5C4 7C4। আচ্ছা, 3 নম্বর অপশন 3C2 5C5 7C4, এই তো অ্যান্সার। 4 নম্বর অপশন 3C3 5C5 7C3, লাস্ট 4 নম্বর অপশন। এই অপশনগুলো সব যোগ করলাম, যোগ করে যেটা পেলাম এটাই ফলাফল, অ্যান্সার। এটা ক্লিয়ার? আচ্ছা, আজকে এই পর্যন্ত দেখে আসুক সবাই, এরপরে স্ট্যাটিস্টিক্স করতে হবে। গত দিনের এটা রেকর্ডটা দিয়ে দিছি।